আপনি এখন আমার যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে শুট করা এবং আমার মোবাইলের ক্যামেরাটাও যে খুব ভালো তাও কিন্তু না। আমরা যারা নতুন ইউটিউবার তাদের সবার কিন্তু ক্যামেরা থাকে না বা প্রথম অবস্থায় ক্যামেরা কেনাও কিন্তু সম্ভব হয় না। এজন্য প্রথম অবস্থায় আমাদের কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে হয়। বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবাররা যারা কিনা মোবাইল ফোন দিয়ে ভিডিও করেই লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার গেইন করছে। শুধু ইউটিউবিংয়ের ক্ষেত্রেই না, আপনি আপনার মোবাইল ফোন দিয়ে চাইলে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল কোয়ালিটির। তো আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনিও আপনার মোবাইল ফোনটি দিয়ে একদম প্রফেশনাল কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো মোবাইল ফোন দিয়ে আপনাকে ভিডিও শ্যুট করতে হলে আপনার ফোনে যে ডিফল্ট ক্যামেরা অ্যাপটি আছে সেই অ্যাপটি সম্পূর্ণ বাদ দিতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, ওপেন ক্যামেরা নামক একটি অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপেন ক্যামেরা লিখে। তারপর এখান থেকে ওপেন ক্যামেরা অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পরে সামান্য কিছু সেটিং আছে যেগুলো আপনাকে করে নিতে হবে। তো এখন আমি আপনাদের দেখাবো সেই সেটিংগুলো কী কী এবং কীভাবে করবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ওপেন ক্যামেরাতে। এখন ওপেন ক্যামেরাতে আসার পর এই যে উপরে সেটিং অপশানটা দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিং, এই ভিডিও সেটিংয়ে যেতে হবে। ভিডিও সেটিংয়ে যাওয়ার পর প্রথমে এই যে ভিডিও রেজুলেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সবার প্রথমে হাইয়েস্ট 4096x2160 পিক্সেল, তারপরে আছে 4K আলট্রা এইচডি, তারপরে আছে হাইয়েস্ট ফুল এইচডি 1920x1080। তো আমি এখানে এটা সিলেক্ট করে রাখছি 1920x1080, আপনারা এটা সিলেক্ট করতে পারেন। তো যদি আপনার এর থেকে হাই কোয়ালিটি চান তাহলে উপরের এইগুলো সিলেক্ট করতে পারেন। তো 1920x1080 এই 3 নাম্বার আমি যেটা সিলেক্ট করেছি এটা সিলেক্ট করাই ভালো। তো এটা সিলেক্ট করবেন। তো তারপরে ভিডিও ফরম্যাট থেকে কিছু করা লাগবে না, ডিফল্ট। এগুলো পরে যে অপশানগুলো আছে এগুলো ডিফল্টে রাখতে হবে। তারপরে নিচের দিকে এসে এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড অডিওটা অফ করা থাকলে আপনার অবশ্যই অন করে নিতে হবে রেকর্ড অডিও। তারপরে এই যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অপশন এখানে দেখুন অডিও সোর্সে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি আপনার মোবাইলের সাথে যদি এক্সটার্নাল কোনো মাইক্রোফোন লাগান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই যে এক্সটার্নাল মিক ইফ প্রেজেন্ট এটাই সিলেক্ট করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার অডিওটা রেকর্ড হবে না যদি আপনি এক্সট্রা কোনো মাইক্রোফোন এক্সটার্নাল লাগান। তো আমি যেহেতু এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি সেহেতু আমার এই অপশানটা সিলেক্ট করা রয়েছে। তো তারপর নিচে যে অপশানগুলো আছে এগুলো আপনার কিছু করা লাগবে না, এটাই মোটামুটি সেটিং। তো বাকি আর কিছু না করলেও আপনার চলবে। তো এখানে আর কয়েকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখুন এক্সপোজার অপশন, এই দেখুন এক্সপোজার লকড, এক্সপোজার আনলকড। এই এক্সপোজারটা আপনাকে সবসময় আনলক রাখতে হবে, কখনো এক্সপোজারটা আপনি লক করবেন না, এক্সপোজারটা এরকম আনলক অবস্থায় থাকবে। তো আরেকটা বিষয় এখানে হচ্ছে যে আপনি ভিডিও করার সময় সবসময় খেয়াল রাখবেন যদি অটো ফোকাস অন করা থাকে তাহলে অটো ফোকাসটা অফ করে দিবেন, কারণ অটো ফোকাস থাকলে ভিডিও করার সময় আপনার ফোকাস এলোমেলো হয়ে যেয়ে সমস্যা হতে পারে। তো এখানে যে আপনি ফটো তুলবেন না ভিডিও করবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যে আমার ভিডিও সিলেক্ট করা আছে, এই যে এখানে এটা হচ্ছে ফটো, আর ভিডিও করতে হলে এখানে যে ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তো এবার এখানে আর যে অপশানগুলো আছে সেই অপশানগুলোতে আপনাকে কিছু চেঞ্জ না করলেও হবে, এবার আপনি আপনার ভিডিওটা করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো আমার ফোনে যে অরিজিনাল ক্যামেরা অর্থাৎ ডিফল্ট ক্যামেরা, সেই ক্যামেরাটা আর ওপেন ক্যামেরা, এই দুইটা ক্যামেরার পার্থক্য এখন আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি আমার ফোনের ডিফল্ট ক্যামেরাটা ওপেন করতেছি। দেখুন ডিফল্ট ক্যামেরায় আমার হাতের মোশনটা খেয়াল করুন, এই দেখুন আমার হাতের মোশনটা খেয়াল করুন। এইবার আমি আপনাদের ওপেন ক্যামেরাতে দেখাচ্ছি, ওপেন ক্যামেরাটা ওপেন করতেছি। এবার দেখুন ওপেন ক্যামেরাতে আমার হাতের মোশনটা খেয়াল করুন। দেখুন আপনারা নিশ্চয়ই দুটোর পার্থক্য বুঝতে পারতেছেন, ঠিক আছে? তো এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখেন। দুইটার পার্থক্য যদি আপনারা দেখেন দুইটা ক্যামেরা ওপেন করে তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আরেকটা কথা আমি এখানে বলতে চাচ্ছি, আপনি যদি আমার মতো এরকম ইনডোর অর্থাৎ ঘরের মধ্যে যদি কোনো ভিডিও আপনি এরকম আমার মতো করতে চান তাহলে অবশ্যই আপনার সামনে একটা ভালো লাইট লাগিয়ে নিতে হবে। তো এভাবেই কিন্তু আপনি একটা প্রফেশনাল কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনটি দিয়েই। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন।